মর্মান্তিক ঘটনা। আমরা প্রথম থেকেই বলে আসছি যে নির্বাচন কমিশনের এই অমানসিক ফতোয়ার জোরে কত নিরীহ সাধারণ মানুষের প্রাণ গোটা বাংলা জুড়ে যাচ্ছে। তেমনি সুভাষচন্দ্র বর্মন একজন শিক্ষিত সজ্জন এক যুবক, তিনি ফিলোসফিতে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন এবং বাড়িতে তিনি ছাত্রছাত্রীদের পড়ান। সে এসআইআরে তার বউয়ের 2002-এর নামের সামান্যতম গণ্ডগোলের জন্য এটাই তার মানসিক প্রতিক্রিয়া যে যদি তার বউয়ের নাম বাদ যায়, যদি তার বউকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যায়, এই আতঙ্কে সে অনেকটা ডিসব্যালেন্স হয়ে যায়, হীনমন্যতায় ভোগে এবং গতকাল রাতে 2টা-2:30টার দিকে সে বাড়ির থেকে কাউকে না বলে বাড়ির থেকে বের হয়ে সে এই মৃত্যু, এর জন্যে গোটা দায়ী জ্ঞানেশ কুমার, এর জন্যে গোটা দায়ী নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন এইভাবে কত নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। আমরা অবাক হই যে ভারতবর্ষের ইতিহাসে এই রকম অমানবিক এসআইআর প্রক্রিয়া এর আগেও বহুবার হয়েছে, কিন্তু এইভাবে একেবারে দুই মাসের মধ্যে এই রকম এসআইআর প্রক্রিয়া আমরা কখনো দেখিনি। ওই যে বউয়ের নামের একটু গন্ডগোল ছিল, সেই নিয়ে ওই যে এসআইআর ওখানে কি গন্ডগোল ছিল, ওই জন্যে এই রাত্রিবেলায় এই দুর্ঘটনা ঘটালো। সমস্যাটা কিছু নেই, যে একটা টেনশন, চাপ। কি চাপ, কি টেনশন? এই যে এসআইআর কি হইতেছে, এর মানে ওই যে বৌদির একটু নামের গন্ডগোল ছিল। বৌদির নামের কি গন্ডগোল? শ্বশুর বাড়িতে বর্মন, বাবার বাড়িতে রায় ছিল, এটা নিয়ে একটু টেনশন। কারণ আপনাদের বাড়ি বর্মন? আমাদের বাড়ি বর্মন। ওনার বাপের বাড়িতে নাম রায়। কি নাম আপনার বৌদির? সুচিত্রা রায়। এখানে সুচিত্রা রায়, ব্র্যাকেটে বর্মন। ভোটের ফটো কি তাই আসছে? হ্যাঁ, ভোটের পত্র তাই আসছে। ওই নামের একটু গন্ডগোল ছিল রায় বর্মন নিয়ে, ওই জন্য ওইটা আর কি ভয়ে আতঙ্ক হয়ে ওই রকম করছে। ওইখানে সমস্যা থাকতো যদি হিয়ারিং নোটিশ সমস্যা লাগছে, ওইটা ও ভয়ে আতঙ্ক হয়ে থাকে, সবাইকে জিজ্ঞাসা করে, ওই ভাইদেরকে, কাকাতো জ্যাঠাতো ভাইদেরকে, আমার ছেলেকে জিজ্ঞেস করে যে বলে এটা কী হবে, এটা তো আমার ভয়, ওই জন্য ওইটা ওই রকম করছে মনে হয় আর কি। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।